জায়েদ খান তোমাকে অনেক অনেক মিস করি, আমরা সবাই মিস করি। বেসিক্যালি আমি মিস করি। আর কিছুদিন পরে তো আমি ইউএসএ আসছি, তোমার সাথে দেখা হবে। তুমি আমার জন্য দোয়া করবা, তোমার কাছে চাই। জায়েদ খানই আমাকে বলেছে যে তুমি এবার নির্বাচন করো। আমি কিন্তু জায়েদ খানের পারমিশন নিয়েই কিন্তু নির্বাচনে এবার অংশগ্রহণ করেছি। আর জায়েদ খানের আরেকজন আছে তো জানেনি, জায়েদ খানের ছোট ভাই জয় চৌধুরী। তো জয় চৌধুরীকে সম্পূর্ণভাবে মেন্টালি ভাবে সে সাপোর্ট দিচ্ছে জায়েদ খানের দোয়াতেই সে আজকে অনেক কিছু শিখেছে। জয় চৌধুরী জায়েদ খানের সাথে চলে, তো আলহামদুলিল্লাহ। জায়েদ নেই, আমরা আরেকটি কি বলে যে জায়েদ খানকে দেখতে পাবো জয়ের মাধ্যমে। আমি এটা আশা করছি। আমাদের জায়েদ খান এখন দেশের বাইরে, ডিপজল ভাইও নাই, তো অনেক শিল্পীদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না, বা অনেক শিল্পীরা এখন আমাদের চলচ্চিত্র থেকে বিতাড়িত হয়েছে। যেমন শাবানা ম্যাডাম এখন এফডিসিতেও আসেন না, তারা চলচ্চিত্রে নাই। তো এইভাবে যদি চলচ্চিত্রে শিল্পী সংকট হয়ে যায়, শিল্পীরা যদি চলচ্চিত্র থেকে বিদায় হয়, তাহলে তো আমাদের চলচ্চিত্রটা একদম হারিয়ে যাবে, আমাদের শিল্পী সংকটই হারিয়ে যাবে, মানে শিল্পী সংকটে আমাদের ইন্ডাস্ট্রিটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের শিল্পী সমিতি, জয় চৌধুরী আমার বন্ধু, জয় চৌধুরী বলেছে যে বন্ধু তোমরা যদি একের পর এক সবাই নিজেকে আড়াল করে নাও, তাহলে তো আমরা কাউকে খুঁজে পাবো না। তো নায়িকারা হচ্ছে একটা প্যানেলে অলংকার। তো জয়ের রিকোয়েস্টে আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। তো আশা করছি আমাদের প্যানেলটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, আমাদের প্যানেলে নায়িকা ববি আছে, রোজিনা ম্যাডাম আছে, উনি অনেক ফেমাস একজন নায়িকা, চিত্রনায়িকা। আমার খুবই মানে কি বলবো, আমি ওনার অনেক বড় ফ্যান। রোজিনা ম্যাডাম আছে, তারপর হচ্ছে পলি আপু আছে, তারপর নায়িকা জলি আছে, আমি আছি। তো আমাদের প্যানেলটা কিন্তু খুব সুন্দর সুন্দর নায়িকাদের দিয়ে সাজানো।